1912 সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পেছনে বরফ খণ্ডের সাথে ধাক্কাকে প্রধান কারণ হিসেবে ধরা হয়। কিন্তু সেই ভয়ানক রাতে টাইটানিকের সাথে প্রকৃতপক্ষে কি ঘটেছিল এ নিয়ে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবারই প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে যা আগে দেখা যায়নি। জাহাজটির ছবিগুলো এতটাই স্পষ্ট দেখে মনে হবে আটলান্টিক মহাসাগরের পানি শুকিয়ে তোলা হয়েছে। টাইটানিকের নতুন রহস্যের কথা জানাচ্ছেন শহীদ আরাফাত। বিশ্বখ্যাত রয়্যাল মেইল শিপ টাইটানিক সবার কাছে টাইটানিক নামেই অধিক পরিচিত। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু 14 এপ্রিল রাতে বরফের সাথে ধাক্কা লাগলে জাহাজটি ধীরে ধীরে তলিয়ে যায়। টাইটানিক ডুবে যাওয়ার পেছনে বরফ খণ্ডকে প্রধান কারণ ধরা হয়, কিন্তু জাহাজটি আটলান্টিক মহাসাগরে 3800 মিটার গভীরে তলিয়ে যাওয়ায় অনেক বিষয় এখনো অজানা। সমুদ্রের ওই স্থানটি এতটাই গভীর যে এতদিন পর্যন্ত ক্যামেরায় জাহাজটি পুরোপুরি দেখা সম্ভব হয়নি। 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হয়। জাহাজটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে চেষ্টা করে অনেকে। পূর্বে সম্ভব না হলেও এবার অনুসন্ধানে অনেক তথ্য বেরিয়ে এসেছে। প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে যা আগে দেখা যায়নি। এবারের অনুসন্ধানে গভীর সমুদ্রের ম্যাপিং ব্যবহার করে টাইটানিকের প্রথম পূর্ণ আকারের ডিজিটাল স্ক্যান তৈরি করা হয়েছে, যাতে পুরো জাহাজের স্পষ্ট 3D দৃশ্য উঠে এসেছে। দেখে মনে হবে সমুদ্রের পানি সরিয়ে ছবিগুলো তোলা হয়েছে। টাইটানিকের বিশ্লেষক পার্ক স্টিফেনসন জাহাজটি নিয়ে বিস্তর অভিযান পরিচালনা করেন। তার দল টাইটানিকের দৈর্ঘ্য এবং প্রস্থ জরিপ করতে পানির নিচে 200 ঘন্টা অতিবাহিত করে। তারা প্রতিটি কোণ থেকে জাহাজটির 7 লক্ষাধিক ছবি তোলে। পরে ছবিগুলো দিয়ে 3D তৈরি করা হয়। এটি অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ ছিল। সমুদ্রের তীব্র স্রোতে বেগ পেতে হয় তাদের। ছবি তোলার সময় তারা জাহাজটির কোনো কিছু স্পর্শ করেনি। গবেষকরা বলেন 100 বছর পরও জাহাজটির বডি ভালো আছে, নৌকার ডেকটিও অক্ষত রয়েছে। টাইটানিকের সাথে ডুবে যাওয়া মানুষের কয়েক ডজন জুতা ও ব্যবহারের জিনিসপত্রও দেখা যায়। জাহাজটির গবেষক দলের ধারণা তারা স্ক্যানগুলো রিসার্চ করে টাইটানিক ডুবে যাওয়ার পেছনের আরো রহস্য উন্মোচন করতে পারবে। একটি জাহাজ কিভাবে বরফের সাথে ধাক্কা লেগে ডুবে যায় তার ধারণাটিও স্পষ্ট হবে। শহীদ আরাফাত, RTV।